দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? মাইনুল, রায় ঘোষণা তো হয়ে গেছে, আইনজীবীরা কি বলছেন রায় ঘোষণার পরে? জানাবেন বিস্তারিত তথ্য সেখানকার। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 4টি মামলা রায় হয়েছিল এবং সেই 4টি তার আমরা 26 বছর কারাদণ্ড হয়েছিল এবং আজকে আরো 2টি মামলা রায় হলো, অর্থাৎ আগের 26 আর হলো 10, মোট 36 বছর কারাদণ্ড কিন্তু হয়েছে এই প্লট দুর্নীতি মামলায় দুদকের। এবং এই মামলায় শেখ হাসিনা ছাড়াও বা অন্যান্য আসামিদের মধ্যে শেখ হাসিনার পরিবার, তার বোনের পরিবারের এবং তার ভাগনারা কিন্তু রয়েছেন, ভাগ্নে এবং ভাগ্নি। অর্থাৎ শেখ হাসিনার মামলায় তার পরিবারের বা বোনের পরিবারের সবাই কিন্তু আসামি হয়েছেন এবং তাদের সকলেরই কিন্তু এই মামলায় কিন্তু কারাদণ্ড হয়েছে। কোনো মামলায় 7 বছর, কোনো মামলায় 5 বছর করে কিন্তু কারাদণ্ড হয়েছে। এবং সব মিলে আমরা আজকে যে রায়টি হয়েছে এ বিষয়ে কিন্তু এখানে আইনজীবীরা উপস্থিত আছেন, তার কাছেও কিন্তু আমার কিছু প্রশ্ন রয়েছে, আমি সেই প্রশ্নগুলো করতে চাই। এই যে আজকে যে রায়টি হয়েছে, আমরা দেখেছি যে শেখ হাসিনার আজকেও সাজা হলো, টিউলিপের সাজা হলো, আজমিনা এবং রাদওয়ান সিদ্দিকেরও সাজা হলো। কিন্তু তাদের পরিবার থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে তারা এই জমি ক্রয় করেছেন নগরীতে। তো এই যে এখানে তাদের কথার সাথে এই যে আদালতের রায়, এখানে সাংঘর্ষিক জায়গাটা কোথায়, বা তাদের এখানে তারা কোথায় ভুল করছেন? তাদের সাংঘর্ষিক কথা হচ্ছে যে রাজুকের যে বিধি 9 আছে, সেই 9 মোতাবেক একটা হলফনামা দিতে হয়। সেই হলফনামায় উল্লেখ করতে হয় যে রাজুকের এলাকাধীন জায়গাতে তাদের কোনো নিজ নামে পিতামাতা পোষ্য আরও কোনো প্লট নাই, এই মর্মে একটা হলফনামা দিতে হয়। সেই ক্ষেত্রে তারা একটা মিথ্যা হলফনামা প্রদান করেছেন যে রাজুকের এলাকাধীন এরিয়ায় তাদের কোনো নিজ নামে কোনো প্লট বা ফ্ল্যাট বা জমি জমা নাই। সেই ক্ষেত্রে নিজ নামে নিজ অর্থে কিনুক বা অপরের কাছ থেকে পাক, সেই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না। অর্থাৎ রাজুকের যে বরাদ্দকৃত প্লট থাকে সেগুলো যদি কিনতে চায় কেউ, তাহলে অবশ্যই তাকে নিয়ম নীতির মধ্য দিয়ে আসতে হবে। অবশ্যই রাজুকের প্লট কেউ সরাসরি কিনতে পারে না। এটা রাজুকের কাছে একটা দরখাস্ত করতে হয়, টাকা আছে, দরখাস্ত করতে হয়। দরখাস্তের পর এটা আরো অনেক প্রক্রিয়া আছে, কারণ দরখাস্ত তো একজনে করে না, বহুজনে দরখাস্ত করে। সেই দরখাস্ত অনুযায়ী সে যোগ্য বিবেচিত হইলে তারপর এটা পত্রিকায় প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশনা হওয়ার পর তখন তাদেরকে বরাদ্দ দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে তাদের নামে, নিজ নামে অথবা তার পিতামাতা অথবা তার পোষ্যদের নামে কোনো প্লট, ফ্ল্যাট বা জমি জমা রাজুকের এরিয়ায় আছে কিনা। যদি থাকে তাহলে তারা প্লটের যোগ্য বলে বিবেচিত হবেন না। জি দর্শক, যেমনটা বলছিলেন উনি, যে আমরা বিভিন্ন সময় দেখছি যখন থেকে এই মামলাগুলোর রায় হওয়া শুরু হয়েছে বা তারা সাজাপ্রাপ্ত হওয়া শুরু হলেন, তারা কিন্তু যে আসামিরা রয়েছেন তারা বিভিন্ন সময় কিন্তু সোশ্যাল মিডিয়া তাদের বক্তব্য তুলে ধরেছেন এবং সেই বক্তব্যগুলোই কিন্তু বা এখানে আইনজীবী ব্যাখ্যা করলেন। এবং তিনি যেমনটা বলেছেন যে শুধুমাত্র টাকা দিয়ে জমি ক্রয় করলেই কিন্তু হবে না, জমি ক্রয় করার ক্ষেত্রে কিছু বিধিমালা আছে। রাজুকে, বিশেষ করে রাজুকের যে বরাদ্দকৃত যে সকল প্লট থাকে সেইগুলো ক্রয় করার ক্ষেত্রে বিধিমালা আছে। তার ঢাকায় জমি থাকা যাবে না, পাশাপাশি যে তাদের হলফনামা দিতে হয়, হলফনামার সকল তথ্য তুলে ধরতে হয়, সেই সকল আবেদন করতে হয় প্রপার নিয়মে, এই সকল কোনো কিছুই মানা হয়নি বলে কিন্তু তিনি বলেছেন। এবং তার এই কথা কিন্তু মূলত আমি যে প্রশ্নটি করেছিলাম যে তারা বারবার দাবি করছিলেন যে তারা টাকা দিয়ে জমি ক্রয় করেছেন, তাহলে কেন সাজা হবে, সেই কথাটি কিন্তু উত্তর আইনজীবী দিয়েছেন। অর্থাৎ শুধু টাকা দিয়ে জমি কিনলেই হবে না, সেই ক্ষেত্রে নিয়ম রয়েছে, বিধিমালা রয়েছে এবং সেই নিয়ম নীতি বা আবেদনের প্রপারভাবে করা হয়নি, ক্ষমতার ব্যবহার করা হয়েছে বলে আদালত বলেছেন। এই সকল কারণে কিন্তু আজকে তারা সাজাপ্রাপ্ত হলেন এবং তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে আরো 4টি মামলায় কিন্তু ঠিক একই কারণে কিন্তু এই আসামিদের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু আদালত বলেছেন যে ক্ষমতার ব্যবহার করা হয়েছে, প্রপার নিয়মে আবেদন করা হয়নি। এবং টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রে বলা হয়েছে তিনি বাংলাদেশে, তিনি নিজে জমি না নিলেও তার এই যে পরিবার, তার মা বোন যারা ছিলেন তাদের বা ভাই, তাদেরকে জমি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি তার খালাকে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ফোন দিয়েছেন বা তার সাথে নেগোশিয়েট করেছেন এবং এর মাধ্যমেই কিন্তু তিনি তার পরিবারের সদস্যদের কিন্তু প্লট পাইয়ে দিয়েছিলেন এবং এ কারণেই তিনি সাজাপ্রাপ্ত হয়েছিলেন।
ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, শেখ হাসিনার প্লট বরাদ্দের দুর্নীতি মামলার রায় ঘোষণা হয়েছে। আইনজীবীদের সাথে কথা বলে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ।